হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুবই সিম্পল কিন্তু অনেক টেস্টি একটি রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তায় খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। আজ তৈরি করে দেখাবো মাছের ডিমের বড়া বা পাকোড়া। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিও প্লিজ ফলো করবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবারে সব কিছু ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম রুই মাছের ডিম। ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবারে এই মাছের ডিমের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা হাতের কাছে না থাকলে ময়দাও ব্যবহার করা যেতে পারে। এবারে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এবারে ফাইনালি সব কিছু মিক্স করে নিলেই বড়ার ব্যাটারটা একদম রেডি। বড়ার ব্যাটারটা একদম রেডি। এবারে আমি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। বড়াটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন বড়া বা পাকোড়ার সাইজে ছোট ছোট শেপে তেলের মধ্যে ব্যাটারটা ছেড়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেলে বড়াগুলো উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট মাত্র কয়েক মিনিটেই দারুণ স্বাদের মাছের ডিমের পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতেও প্লিজ ফলো করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।